দরজায় দরজায় আইনজীবী খোঁজার জন্য দিনরাত এক করেও কোনোরকম কোনো সুরাহা না হওয়ায় এক পর্যায়ে নতুন চ্যালেঞ্জের মুখে কুসুমকে ছুড়ে দিল মেঘা এবং দেবলীনা মিলে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা প্রত্যেকটা দরজায় দরজায় অফিসে ছোটাছুটি করে আইনজীবী কোনো মতেই ঈশান এবং আয়ুষের কেসটা লড়াই করার জন্য ব্যবস্থা করতে না পেরে এক পর্যায়ে হতাশ হয়ে যখন কিনা কুসুম বসে থাকে, ঠিক সেই মুহূর্তে সেখানে গিয়ে অসন্তোষ প্রমাণিক মেঘা এবং দেবলীনা বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, এত তাড়াতাড়ি হতাশ হয়ে গেলে কী করে চলবে, কারণ গোটা গাঙ্গুলি পরিবার তো তোমার মুখের দিকে তাকিয়েছে যে তুমি তাদের মনে একটা আশার আলো জাগাবে, কারণ তুমি ওদেরকে এত বড় বড় কথা বলে এসেছো না তুমি যে করেই হোক না কেন আয়ুষের জন্য ঠিক এক না একটা আইনজীবী জোগাড় করে ফেলবে। এবার কোথা থেকে আনবে বলো তো ওদের কেসটা লড়াই করার জন্য, কারণ এখন তো কোনো অ্যাডভোকেটই রাজি হচ্ছেন না তোমাদের হয়ে লড়াইটা করার জন্য, কারণ কেনই বা করবে বলো তো। প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা তো রীতিমতো ফুঁসে উঠেছে এবং সমস্ত লোকেরা রীতিমতো বিরোধিতা করছে আয়ুষ ঈশানের, এবং যে কোনো অ্যাডভোকেট যদি একবার এই দুঃসাহসটা দেখায় যে না তাদের হয়ে ওরা কেসটা লড়াই করবে, তাহলে তার জীবন যে বিপন্ন হয়ে যাবে সেটা তো সেই অ্যাডভোকেটও জানে, তাই না? তাহলে এবার কী করবে বলো তো কুসুম। অন্যদিকে কুসুম বলতে থাকে যে সেটা না আপনি আমার উপরে ছেড়ে দিন, মূলত কথা সেই হিয়ারিংয়ের দিন অ্যাডভোকেটকে উপস্থিত করা, তাই তো এখন সেটা কে হবে বা কাকে আমি সেখানে নিয়ে যাবো সেটা না হয় আমার উপরে ছেড়ে দিন। এবং আমি খুব ভালো করেই জানি যে আপনি যে বলছেন না যে সাধারণ জনগণ রীতিমতো ফুঁসে উঠেছে রাগে ক্ষোভে, সেরকম কোনো কিছু না। আপনি রীতিমতো অসন্তোষ প্রমাণিককে ব্যবহার করে সমস্ত লোকেদেরকে টাকা দিয়ে কিনে নিয়েছেন যাতে করে কিনা তারা কোনো মতে আমাদের হয়ে কেসটা লড়তে রাজি না হয়। কিন্তু ভাববেন না, ঈশ্বর যখন সকল পথ বন্ধ করে তা কোনো না কোনো পথ ঈশ্বর অবশ্যই খোলা রাখে, সেই পথ ধরেই আমরা এগোবো। আপনি ওসব নিয়ে একদম টেনশন করুন। আপনি বরঞ্চ চিন্তা করুন যে আপনার যখন কিনা মূল চক্রান্ত গুলো ফাঁস হবে একের পর এক, তার পরবর্তীতে আপনার শাস্তিটা কতটা ভয়াবহ হতে পারে এবং আপনাদের শাস্তিটা যাতে সম্পূর্ণরূপে নিশ্চিত করে আমি সেখান থেকে বেরোতে পারি সেটা সবার আগে আমি দেখবো, এবং সেটাই আমার ফার্স্ট প্রায়োরিটিতে থাকবে। অন্যদিকে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে কুসুম ওদের সঙ্গে তর্ক করে আমাদের কোনো রকম কোনো লাভ নেই, আমাদের সময় চলে যাচ্ছে, ঠিক সেই সময় এক পর্যায়ে কুসুম যখন অনেক আকুতি মিনতি করে একজন অ্যাডভোকেটকে রাজি করিয়ে ফেলে, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো যে আপনি যে অবশেষে এই দুঃসাহসটা দেখিয়েছেন যে আপনি আমার স্বামীর হয়ে কেসটা লড়াই করবেন। অন্যদিকে সেই অ্যাডভোকেট যখন বলতে থাকে যে দেখো আমি কতদূর পারবো সেটা আমি জানি না, কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করবো, কারণ আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি যে তোমার স্বামী আর যাই হোক না কেন এরকম নোংরা কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে কোনো মতে জড়াতে পারে না। যার স্ত্রী কিনা এতটা সাদামাটা এতটা ভালো মনের মানুষ, তার স্বামী এতটাও খারাপ হতে পারে না, এবং তোমার দেবর এবং তোমার স্বামীকে উদ্ধার করা সম্পূর্ণ দায়ভার তুমি আমার উপরে ছেড়ে দাও। আমি যে করে হোক না কেন তাদেরকে নির্দোষ প্রমাণ করবোই যদি আমি সেই দিন পর্যন্ত বেঁচে থাকি, কারণ আমার কোনো মতে মনে হয় না যে যারা কিনা তোমাদেরকে টার্গেট করে চক্রান্তটা করেছে তারা এত ইজিভাবে সমস্ত কিছু নেবে, কারণ যেটা তোমার মুখে শুনলাম যে তারা নাকি টাকার প্রলোভন দেখিয়ে একের পর এক আইনজীবীকে কিনিয়ে নিচ্ছে। তাই ওরা কিনে নিল, আমি খুব ভালো করেই জানি যে আমার পেছনে ওরা লেগে পড়বে এবং হুমকি ধামকি দিয়ে আমাকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করবে। তাই তুমি শুধু এতটুকু মনে প্রাণে বিশ্বাস করবে যে আমি যদি সেদিন উপস্থিত নাও হতে পারি তাহলে আমাকে গুম করা হয়েছে। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করো।